দুর্নীতিগ্রস্ত অফিসার সহ এই ভূমি জরিপ কার্যক্রম বন্ধ করার দাবিতে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত যে সমস্ত কর্মচারী আছেন তাদেরকে তাদের তদন্ত করা হোক এবং এই ভূমি জরিপ বন্ধ করা হোক। ইউনিয়নে ঢুকিয়া হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করতে আছে, কিন্তু আমরা কোনো কিছুই পাইতে আসি না। এবং আমাদের ওখানে এমন একটা ফান্ড তৈরি করছে, একটা খতিয়ানে অন্তত 100, 200, 150 খতিয়ান খুলতে আছে, আর আমাদের বলতে আছে এইখানে কোনো ওইখানে যাও, ওইখানে কোনো ওইখানে যাও। টাকার একটা ফান্ড এরা পাতাইছে কয়েক জায়গায় পেরকালে। এই ভূমি জরিপ যারা করতে আছে তারা দুর্নীতি ও নিয়ম করতে আছে। একটা খতিয়ানে অন্তবাক্যে 50টা খতিয়ান খুলে এই মানুষকে হয়রানি করতে আছে, ঘুষ টাকা নিতে আছে। আজকে এই মানববন্ধন করেছি। আমরা এই মানববন্ধনের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাই যে এই জরিপ বন্ধ থাকে আর বাংলাদেশে ইউনিয়নের মানুষ অসহায় পড়বে। আজকে জনগণ মাঠে নেমে এসেছে, আজকে এই জরিপ বন্ধ চাই। ভূমি জরিপের যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির এই অজর পালাগা থেকে দক্ষিণবঙ্গের বরগুনা জেলার আমতলী উপজেলার মানুষ দিশেহারা। মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করে আমরা আপনাদের কাছে অনুরোধ জানাই, ভূমি মন্ত্রী মহোদয় আপনার দৃষ্টি আকর্ষণ করে আমরা এই দক্ষিণবঙ্গ থেকে প্রতিবাদ জানাচ্ছি যাতে আমাদের এই ভূমি জরিপ দুর্নীতির কার্যক্রম বন্ধ করা হয়। ভূমি জরিপ বন্ধের দাবিতে আজকে আমরা এই দক্ষিণবঙ্গ থেকে হাজার হাজার মানুষ দিশেহারা। এখানে আমরা এই শফিকুল ইসলাম নেতৃত্বে কিছু সংখ্যক কর্মচারী এই দুর্নীতি করেও তার কাছ থেকে আমরা রেহাই পাই নাই। আমি 1,70,000 টাকা দেওয়ার পরও আমার পরিবার রক্ষা পাই নাই। আজকে আমরা যারা এই দুর্নীতিগ্রস্ত অফিসার সহ এই ভূমি জরিপ কার্যক্রম বন্ধ করার দাবিতে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত যে সমস্ত কর্মচারী আছেন তাদেরকে তাদের তদন্ত করা হোক এবং এই ভূমি জরিপ বন্ধ করা হোক। একটা খতিয়ান থাকলে সেইটাকে 10টা খতিয়ান বানায়, এবং বিভিন্ন লোকের কাছে বিভিন্ন প্রচুর ঘুষ অনিয়ম যা আছে তাদের কাছে সব তারা করিয়ে বেড়ায়। আমরা বন্ধের জন্য সরকারের কাছে আকুল আবেদন জানাই। সাবেক একটা খতিয়ানকে ভাঙ্গিয়া 100 খতিয়ান করা হয়েছে। এটা ঠিক আছে, কারণ আগে 10 জনের নাম ছিল, 10টা দাগ ছিল। এই 10টা দাগে এখন আগে এসে খতিয়ান ছিল 10 জনের নামে, ওখান থেকে অরিশ সূত্রে ফরিদ সূত্রে বিভিন্ন দাগ সৃষ্টি হয়েছে। এবং এখন বর্তমান সরকারের নিয়ম হয়েছে 1 দাগ 1 খতিয়ান, সেইভাবে খতিয়ান হইতে পারে। আর এখানে যে অনিয়মের কথা, টাকা পয়সা বা তারিখের মধ্যে হয়েছে, মানববন্ধন হয়েছে এরকম কোনো খবর আমার কাছে নাই। এবং এখানে যে কোনো টাকা পয়সা নেওয়া হয় না, এবং যদি কেউ নিয়ে থাকে এরকম কোনো অভিযোগ আমার কাছে করে। আর এখন ওই মজায় অ্যাটেস্টেশন তৌদিক চলে, তৌদিক স্তরে কোনো টাকা পয়সাও লাগে না, আবেদন হাতে লিখে জমা দিলেই হয়। এই মতো কোনো টাকা পয়সার এখানে কোনো নেওয়ার কোনো সুযোগ নাই, সরকারের কোনো টাকা পয়সা নেওয়ার কোনো নিয়ম নেই।